গেইতোর বাড়িপোখরা শ্মশানে বাৎসরিক কালীপুজো ও নতুন মায়ের মন্দিরের শুভ সূচনা, মহাযজ্ঞ ও বাউল অনুষ্ঠানের আয়োজন। এই বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লকের 12 নম্বর বড়ুয়া অঞ্চলের পঞ্চায়েত অফিস সংলগ্ন গেইতোর বাড়িপোখরা মহা শ্মশানে বাৎসরিক কালীপুজো উপলক্ষে নতুন কালীমা মন্দিরের শুভ উদ্বোধন করা হলো এবং দিবারাত্র মহাযজ্ঞ অনুষ্ঠান ও দুদিন ব্যাপী বিরাট বাউল সঙ্গীতের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে এই কমিটির সদস্য দুলাল সরকার জানালেন, প্রায় 50 বছরের ওপর থেকে নিয়ম নিষ্ঠা সহকারী শ্মশান কমিটির মধ্যে দিয়ে মায়ের পুজো হয়ে আসছে। গত সোমবার অমাবস্যা রাতেই শুরু হয় মায়ের পুজো নতুন মন্দিরে। তিনি আরও জানালেন, 20 থেকে 25 বছর গ্রামের দাহের কাজ এই শ্মশানে হয়ে থাকে। তবে পুজোকে কেন্দ্র করে নিয়ম নিষ্ঠা সহকারে তারাপীঠের নিয়ম মেনেই 3 দিন যাবৎ দিবারাত্র চলে মহাযজ্ঞের আহুতি পর্ব। এছাড়াও পুজোকে কেন্দ্র করে 2 দিন যাবৎ অনুষ্ঠিত হয় বাউল সঙ্গীত। আজ বুধবার রাতেই বাউল সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। এই পুজোকে কেন্দ্র করে শ্মশান চত্বরে বসেছিল মেলা। তিনি আরও জানালেন, কমিটির আহ্বানে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উৎপল মহারাজ তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠানের প্রাঙ্গণে এসেই তিনি উপস্থিত হন। প্রথমেই তাকে কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। এরপর তিনি মহাযজ্ঞ স্থানে গিয়ে মহামন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আহুতি প্রদান করেন। কমিটির পক্ষ থেকে বিধায়ক উৎপল মহারাজ ও কার্তিক চন্দ্র পাল নিকট শ্মশানের উন্নতিকল্পে দাবিও রাখেন তারা। শেষেই তিনিও বলেন, মূলত 10 থেকে 12 বছর থেকে এলাকাবাসীদের সকলের সহযোগিতায় এই বাউল গান অনুষ্ঠিত করে চলেছি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বনামধন্য শিল্পীরা এখানে বাউল সঙ্গীত পরিবেশন করেন। বিশেষ করে উত্তরবঙ্গের খ্যাত শিশু শিল্পী জয়ন্তী বাউরি এবং উত্তরবঙ্গের খ্যাত স্বনামধন্য অষ্টম ঘোষ ও উজ্জ্বল দাস বাউল সঙ্গীতের মধ্যে দিয়ে মঞ্চ কাঁপিয়ে শ্রোতাদের মনোমুগ্ধ করে তোলে। বাউল সঙ্গীতকে কেন্দ্র করে শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে দুলাল বাবু তিনি আরও কি জানালেন শুনে নেব। দাদা, প্রথমেই আপনার নাম? আমার নাম দুলাল সরকার। নমস্কার। কমিটির কি দায়িত্বে রয়েছেন? কমিটির আমি সদস্য পদ হিসেবে আছি। মানে কি উপলক্ষে কি হচ্ছে এখানে? দীর্ঘদিন ব্যাপী এটা এই শ্মশানটা প্রায় 20 থেকে 30টা গ্রাম মিলে এই শ্মশানে এখানে সব দেওয়া হয়। এখানে দীর্ঘ পুরাতন প্রায় 50 বছরের কালী মন্দির আছে এবং প্রায় বিগত 10 থেকে 12 বছরে বাউল সঙ্গীত হয়। সেই হিসেবে আমাদের এখানে বাউল সঙ্গীত হলো। আজ সন্ধ্যা ঠিক 7:30 ঘটিকায় আমাদের কালিয়াগঞ্জ বিধায়ক মাননীয় এমএলএ সাহেব উৎপল মহারাজ উনি আসছে আমাদের উদ্বোধন করে গেলেন এবং এখানকার যারা কমিটি আছে এই কমিটির দ্বারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করি। এই মন্দিরটা প্রায় সুসম্পন্নের পথে আর অনেক কাজ বাকি। আমরা রায়গঞ্জ জেলার এমপি এবং এমএলএর কাছে কমিটির পক্ষ থেকে বিনীতভাবে জোরালো আবেদন করব, এই শ্মশানে যেহেতু 20 থেকে 30টা গ্রামের শ্মশানে শব্দ হয়, এখানে সরকারি ব্যাপক অনুদান হয়, এই শ্মশানটা যাতে ব্যাপকভাবে উন্নতি হয় তার জন্য জোরালো আবেদন করব, যাতে আপনার মিডিয়ার মাধ্যমে মাননীয় কার্তিক মাল এবং আমাদের এমএলএ উৎপল মহারাজের কাছে পৌঁছায়, সেই জোরালোভাবে আবেদন করব। এবং এইখানকার কমিটিরা আপ্রাণভাবে চেষ্টা করছে যাতে শ্মশানটা ব্যাপকভাবে উন্নতি হয়। বলছি, এই যে বাউল অনুষ্ঠান চলছে সেটা কদিনের? বিগত প্রায় 10 থেকে 12 বছর থেকে বাউলটা চলছে এবং আগামীকালও বাউল আছে। বিকাল থেকে রাত সারা রাত ব্যাপী এখানে বাউল প্রোগ্রাম হবে। সমস্ত গ্রামবাসীদেরকে আবেদন করব বাউলে অংশগ্রহণ করার জন্য। মানে মোট কত দিনের প্রোগ্রাম বাউল? এখানে প্রায় 12 বছর থেকে বাউলটা প্রোগ্রাম হচ্ছে। 2 দিন ধরে? 2 দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে। এখানে আমাদের মোট 3 দিন। বলছি, এখানে আর কি কি হয়? গত সোমবারে আমাদের এখানে মহা শ্মশান কালী পুজো উপলক্ষে 2 দিন ব্যাপী বিরাট বাউল হচ্ছে এবং সেই সঙ্গে বিরাট একটা মেলা হচ্ছে, বিভিন্ন রকম দোকানপাট আসছে। সেই উপলক্ষে আগামীকাল আমাদের সারাদিন ব্যাপী মেলা এবং বাউল উৎসব হবে। এমনি কি বার্তা দিতে যাবেন সাধারণ মানুষদের? আমরা আগামী দিনে এই যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে, আগামী দিনে আমরা সরকার এবং আমাদের রায়গঞ্জের এমপি এমএলএ কাছে এবং সমস্ত সনাতনী ধর্মাবলম্বীদের আবেদন, এই শ্মশানটা ব্যাপকভাবে উন্নতি হয়। আগামী দিনে যে আমরা এই প্রোগ্রাম আরও ভালোভাবে করতে পারি সেই আশায় আমি কমিটির কাছে রাখবো। কমিটিরা যে আগামী দিনে এই প্রোগ্রামটা আরও ভালোভাবে করে যাতে সমস্ত গ্রামবাসী উপকৃত হয়। শ্মশানের লাইট, পানীয় জল, বাসস্থান এবং শৌচাগার এগুলোর জন্য দরকার। এগুলো আমি কমিটির কাছে অনুরোধ করবো এমপি এবং এমএলএ কাছে যেন বিষয়টা জানান। বিস্তারিত রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।